হাজরে আসওয়াদ পাথরে চুমো দিলে গুনাহ মাফ হয়ে যাবে, তাহার মুখ পবিত্র হয়ে যাবে। কারণ হাজরে আসওয়াদ পাথর জান্নাতি পাথর। এই বিশ্বাস মনে দিলে নিয়ে হাজিরা হজ করতে গিয়ে সারিবদ্ধভাবে পাথর চুমো দিতে সকল হাজিগণ ভিড় জমিয়ে রয়। বিষয়ে আল্লাহ কি বলেছেন? সূরা হজ আয়াত নম্বর 12। আল্লাহ বলেন, সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করতে পারে না, উপকারও করতে পারে না। ইহাই চরম বিভ্রান্তকর। বন্ধুগণ, এই হলো আয়াত। এবার দেখি একটু বিস্তারে যাওয়া যাক। যারা হজ করতে কাবা শরীফে দলে দলে যোগদান করেন, ওই পাথরের উপর বিশ্বাস স্থাপন করিয়াছেন। এটা জান্নাতি পাথর। এই পাথর জান্নাত থেকে আনা হয়েছে। আমার জ্ঞানে ওই হাদিসগুলি পাথর পূজার সমর্থন করেছেন। বন্ধুগণ, আমি যেহেতু পাথর নিয়ে কথা বলতেছি, তাই ভিন্ন পথে যাব না। কাবা শরীফে নিকট যেই পাথর রয়েছে, ওই পাথর চুমো দিলে গুনাহ মাফ হইয়া যাবে। এটা তো প্রাচীন যুগে যারা পাথর পূজারী ছিল তাহাদের বিশ্বাস ছিল, পাথরে চুমো দিলে গুনাহ মাফ হইয়া যাবে। এখন বর্তমান কাবা গৃহে হজ করতে হলে হজের কয়েকটি নিয়ম রয়েছে। তাহার মধ্যে হাজরে আসওয়াদ পাথর চুমো দিতে হবে। এরপর টাকা পয়সা বা দিনার দিয়ে কুচি পাথর কিনে পাথর দিয়ে পাথরে মূর্তিকে ঢেল ছুঁড়ে মারতে হবে, তাহলে শয়তান দূর হয়ে যাবে। পাথর দিয়ে পাথরের মূর্তিকে ঢেল ছুঁড়ানো, এর পিছনের ইতিহাস আপনারা যদি জানতেন তাহলে পাথরের এই হাদিসগুলি বুঝতেন। আমার জ্ঞানে এটা খেয়াল খুশির ধর্ম। আমার জ্ঞানে এটাই খেয়াল খুশির ধর্ম। পাশাপাশি শয়তানের পূজা করা হয়। বন্ধুগণ, জিন্দা থাকতে যারা মৃত্যু বরণ করেছে তারা আমার এই কথা বুঝতে সক্ষম নয়। প্রাচীন যুগে কিছু মানুষ ছিল যাহাদের বোধ শক্তি বলতে কিছুই ছিল না। কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝতো না। ওই সকল বোধশক্তি ব্যক্তিরা পাথর পূজা করতেন। কারণ ছিল পাথরকে দীর্ঘজীবী মনে করতেন। পাথর জন্ম থেকেই পাথর হয়ে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুর পর সে পাথর হয়েই রয়। বন্ধুগণ, আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজের নামে যারা পাথর পূজা করেন, সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা উহার কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। ইহাই চরম বিভ্রান্তকর। বন্ধুগণ, বিভ্রান্ত বলতে আমি মনে করি যেই সকল ব্যক্তিরা পাথরে চুম্বন দিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর নিকট ইহা বিরক্তকর। এটা আমার মনে হয়। সূরা নম্বর 22 আয়াত নম্বর 12 একটু দেখে নেবেন।